আফ্রিকা মহাদেশ কখনো কাউকে নিরাশ করে না। এটা এমন এক জায়গা যেখানে যুক্তিও অনেক সময় গল্প কথার মতো মনে হয়। সম্প্রতি আফ্রিকার দেশ ডিআর কঙ্গোর একটি ফুটবল ম্যাচেও ঠিক এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। ডিআর কঙ্গো জাতীয় দলের প্রধান কোচ সেবাস্তিয়ান দেসাবার এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন যা কেবল আফ্রিকাতেই সম্ভব। পেনাল্টি শুট আউট শুরুর ঠিক আগ মুহূর্তে তিনি তার মূল গোলরক্ষককে তুলে নিয়েছেন এবং দলের তৃতীয় পছন্দের গোলরক্ষক ফাইউলুকে নামিয়েছেন। সাধারণত এমন পরিবর্তনকে কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখা হয়, কিন্তু মজার ব্যাপার হলো ফাইউলু মোটেও একজন পেনাল্টি বিশেষজ্ঞ গোলকিপার নন। পরিসংখ্যানই সে কথা বলছে। গত মৌসুমে সুইস লিগে ফাইউলুর বিপক্ষে 5টি পেনাল্টি নেওয়া হয়েছিল এবং প্রতিটি জালে জড়িয়েছিল, অর্থাৎ 5টি গোলই খেয়েছিলেন ফাইউলু। তিনি একটি গোলও একটি পেনাল্টিও সেভ করতে পারেননি। তাহলে কোচ কেন তাকে নামালেন? ডিআর কঙ্গো জাতীয় দলের কোচ দেসাবার এই রহস্য ফাঁস করেছেন। ফাইউলু নাকি তাকে কিছুদিন আগে দেখায় একটি স্বপ্নের কথা বলেছিলেন। ফাইউলু বলেছিলেন এই ম্যাচটি নাকি ড্র হবে এবং স্বপ্নে তিনি পরিষ্কার দেখতে পেয়েছিলেন যে নাইজেরিয়ার প্রতিটি খেলোয়াড় ঠিক কোথায় কোথায় পেনাল্টি মারছেন। অন্য কথায়, কোচের এই পুরো সিদ্ধান্তটি ছিল একটি স্বপ্নের উপর ভিত্তি করে। এটা সত্যিই অবিশ্বাস্য, একজন জাতীয় দলের ফুটবল কোচ অবাস্তব স্বপ্নের উপর ভিত্তি করে একজন পেনাল্টি শুট আউটের জন্য গোলকিপার নির্বাচন করেছেন। আশ্চর্যজনকভাবে সেই স্বপ্নটাই যেন সত্যি হলো। যে তৃতীয় পছন্দের গোলরক্ষকের পেনাল্টি বাঁচানোর কোনো রেকর্ডই ছিল না, তিনি মাঠে নেমে দুইটি পেনাল্টি সেভ করেছেন, আর নাইজেরিয়া আরেকটি পেনাল্টি মিস করেছে। তার এই অবিশ্বাস্য নৈপুণ্যে ডিআর কঙ্গো ফাইনালে খেলার সুযোগ পেয়ে যায়। ফাইউলু মুহূর্তের মধ্যে বেঞ্চের গোলরক্ষক থেকে জাতীয় বীরে পরিণত হয়েছেন। কোচ দেসাবার সেই ফাইউলুর স্বপ্নে বিশ্বাস করেছিলেন, আর সেই স্বপ্নটাই যেন সত্যি হলো। আর এভাবেই মামা আফ্রিকা তার সুন্দর পাগলামির আরও একটি অধ্যায় লিখল, যা কেবল এই আফ্রিকা মহাদেশেই দেখতে পাওয়া যায়।